ওং আদিত্যায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 25শে মে 2025, আজকের বার হচ্ছে রবিবার। দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেক রাশির ক্ষেত্রে গ্রহের কি অবস্থান রয়েছে এবং কোন রাশিতে গোচর করতে চলেছে তার প্রভাবে আপনারা কি কি সুফল প্রাপ্তি করতে পারবেন এবং কি কি কুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, তার থেকে কিভাবে রক্ষা পেতে চলেছেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। এবং স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি কেমন হতে চলেছে, কর্মজীবনে কোনো ফল প্রাপ্তি করতে পারবেন কিনা, অর্থনৈতিক অবস্থা এবং দাম্পত্যের জীবনটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যে যা রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভিডিওটির শুরুতেই প্রথমেই জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে একাদশী। আজকের দিনের নক্ষত্র হলো অশ্বিনী। আজকের দিনের করণ হচ্ছে গড়, তারপরেই শুরু হচ্ছে বণিজ। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে সৌভাগ্য। এবার আমরা জেনে নিব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 25 মিনিট 45 সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 10 মিনিট 24 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11টা বেজে 15 মিনিট 59 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাষ্টের সময় হচ্ছে পরের দিন সকাল 11টা বেজে 11 মিনিট 36 সেকেন্ডে। এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12টা বেজে 44 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশি সাপেক্ষে শুভ সংখ্যা এবং শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ এবং অশুভ নির্দিষ্ট করে সময় ধার্য করা রয়েছে। তার মধ্যে অশুভ সময়টি হচ্ছে দুপুর 2টা বেজে 24 মিনিট 00 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 17 মিনিট 1 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ কিংবা শুভ যাত্রা করার থেকে নিজেদের বিরত রাখবার চেষ্টা করবেন। সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক ফলাফল নিয়ে আসবে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ নিরীহ প্রাণীদের প্রতি আপনাদের ভালোবাসা এবং গৃহে এনে পোষার প্রতি একটু আগ্রহ বাড়তে পারে, যার ফলে আপনার পিতামাতা আপনাকে বকতে পারে কিংবা এই নিয়ে ছোটখাটো অশান্তি হতে পারে। কোনো হিংস্র পশুকে আজ আপনার বশ মানানোর ক্ষমতা থাকবে। তার পাশাপাশি আজ উচিত কথা মুখের ওপর বলার কারণে অনেক মানুষ কিন্তু আপনাকে হিংসা করতে পারে, আপনার উপর ক্রোধান্বিত হতে পারে। তাই কখনোই জায়গা কিংবা আপনার পজিশন বুঝে কথা বলার প্রয়োজন রয়েছে। হঠকারী সিদ্ধান্ত কিংবা আপনি সঠিক বলছেন বলে যে সব জায়গায় সব কথা বলতে পারবেন এমনটা কিন্তু নয়। তাই বুঝে কথা বলার ভীষণ রকম প্রয়োজন আছে। ব্যক্তিগত বিষয় নিয়ে আজ অতিরিক্ত চিন্তা ভাবনায় মগ্ন থাকার কারণে জরুরি কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। একাকিত্ব আজ আপনাকে প্রচুর পরিমাণে গ্রাস করবে। অতীতের কোনো আর্থিক ব্যয় আজ আপনাকে অনেকটাই ভাবাবে। কোনো মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য আজ অনুশোচনায় ভুগতে পারেন। সকালের দিকটায় গৃহে আত্মীয় স্বজনের ভিড় বাড়তে পারে। কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ বাড়িতে বন্ধু বান্ধবের সমাগম বাড়তে পারে। তার পাশাপাশি দুঃসম্পর্কে কোনো আত্মীয়র সঙ্গে বহুদিন যার সঙ্গে যোগাযোগ ছিল না এমন কোনো আত্মীয়ের সঙ্গে আজ হঠাৎ মাত্র অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হতে পারে।
তার পাশাপাশি ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে। ভ্রমণের জন্য সপরিবারে কোথাও যেতে পারে কিংবা এই বিষয়ে পরিকল্পনা হতে পারে। বন্ধুরা, আজ দুপুর নাগাদ অতিরিক্ত ভক্তি শ্রদ্ধা থাকার কারণে ভগবানের প্রতি নিষ্ঠা ভরে পুজো অর্চনা করার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন, ভোলানাথের সান্নিধ্য পাবেন, ভোলানাথের কৃপা লাভ করতে পারবেন এবং নৃত্য জগতে ভীষণভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন। আপনারা যারা বহুদিন ধরে বিবাহের জন্য সম্বন্ধ খুঁজছেন কিংবা ভালো ফ্যামিলি খুঁজছেন, কোনো কারণে আপনাদের অতীতে কোনো সমস্যা রয়েছে যেটা কিনা আপনার ভালো সম্বন্ধগুলো নষ্ট করছে, বিবাহের জন্য ভালো ঘরগুলোকে ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আজ উপায় হতে পারে কিংবা কোনো ভালো পরিবারের সঙ্গে সম্বন্ধ হতে পারে। ভালোবাসায় আজ স্বীকৃতি পাবে। যারা প্রেম করছেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন, সেক্ষেত্রে আপনাদের বিশেষ আচরণ এবং বিশেষ জীবন সঙ্গীর পাশে দাঁড়ানোর যে ক্ষমতা বা আপনার যে মোটিভেশন করানোর যে ক্ষমতার আপনার সঙ্গীকে আপনার দিকে আকৃষ্ট করবে এবং আজ কিন্তু প্রেমের সর্বসুখ অনুভব করতে পারবেন। একসঙ্গে কোথাও রোমাঞ্চকর সময় কাটাতে পারবেন। বিবাহের যোগ রয়েছে। আজ আপনাদের সপরিবারে কিংবা একটা আলোচনার মাধ্যমে বিবাহের সম্পর্ক গড়াতে পারে। পরিবার থেকে আপনাদের বিবাহ সম্পর্কিত ব্যাপারটা মেনে নেবে। বন্ধুরা, আজ আর্ট কম্পিটিশন কিংবা ডিজাইন বা ড্রয়িং এর কম্পিটিশনে নাম দিলে ভীষণভাবে সুনামের অধিকারী হবেন। তবে আপনার কর্মপ্রচেষ্টা, আপনাদের সৃজনশীল মনোভাব আজ আপনাকে ড্রয়িং পরীক্ষায় বা ড্রয়িং এক্সামে ভীষণ উন্নতি করাবে। আজ বাড়ির থেকে দামি কোনো জিনিস হারিয়ে যেতে পারে। নিজেদের সঠিকভাবে আয়ত্তের মধ্যে না থাকার কারণে কিংবা নজরের মধ্যে না থাকার কারণে তা কিন্তু হারাতে পারে। তার পাশাপাশি অতিরিক্ত মহার্ঘ ভোজনের ফলে পেটে গ্যাস, বদহজম বাড়তে পারে। যারা বয়োজ্যেষ্ঠ জাতিকা রয়েছেন, সেক্ষেত্রে বাতের সমস্যায় কিছু ভোগান্তি বাড়বে। যারা ডায়াবেটিস রোগী রয়েছেন, সেক্ষেত্রে প্রয়োজনীয় মেডিসিন ক্যারি করুন। নচেত আপনাদের সুগার লেভেল কিন্তু হাই হতে পারে, হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না, তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। দীর্ঘদিনের পরে আজ কিছুটা অর্থ সাশ্রয় করতে সক্ষম হবে, যার ফলে ভবিষ্যতের জন্য কিন্তু উচ্চ কিছু চিন্তা ভাবনা আজ আপনার মাইন্ডে ধরা দিবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 10, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:12:25 থেকে সকাল 11:30:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আজ আপনাদের দিনটি ভালো কাটুক। আপনারা সুস্থ থাকবেন, গৃহে আর্থিক উন্নতির যোগ ঘটবে, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, যা আপনাদের উপর আজ কিন্তু প্রিয় বর্ষণ করবে। অর্থাৎ আপনাদের প্রেম জীবন এবং সৌন্দর্যের জন্য সবাই কিন্তু আজ আপনার দিকে আকৃষ্ট হবে। প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম জটিলতা মিটে যাবে। শুক্র গ্রহের আজ প্রচুর পরিমাণে প্রভাব থাকার কারণে আজ কিন্তু আপনার মধ্যে প্রেম বিনিময় করার ভাবটা বেশি মাত্রায় থাকবে। সবকিছু আজ কিন্তু আপনার কাছে রোমান্টিক ফুল মনে হবে। সব ক্ষেত্রে আজ আপনারা কোনো কাজে পিছুপা হবেন না। জেদ এবং একাগ্রতার মাধ্যমে নিজেদের কাজে লক্ষ্য স্থির রেখে কাজ করতে সক্ষম হবেন। সব খারাপ পরিস্থিতি আজ কিন্তু আপনি সঠিকভাবে চালনা করার ক্ষমতা রাখবেন, যার ফলে কাজের ক্ষেত্রে কিন্তু আজ আপনি ভীষণভাবে পদোন্নতির যোগ রয়েছে। আপনারা যারা কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সরকারি কিংবা বেসরকারি, সব ক্ষেত্রে কিন্তু আজ পদোন্নতির যোগ রয়েছে। বসের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বসের কাছ থেকে আজ কিন্তু সাহায্য প্রাপ্তি করতে পারবেন।
তার পাশাপাশি বেতন বৃদ্ধি পেতে পারে, সাইড ইনকামের সম্ভাবনা রয়েছে। তবে যারা সহকর্মীদেরকে নিয়ে টিম ওয়ার্ক কাজ করছেন কিংবা আপনি নেতৃত্ব দান করছেন কোনো কাজে, সেক্ষেত্রে কিন্তু আজ সবাইকে নিয়ে চলতে গিয়ে কিছু সমস্যা লক্ষ্য করতে পারেন। সেই সমস্যার সমাধান করতে গিয়ে কিছুটা হিমশিম খেতে পারেন, কিছু কটূক্তি শুনতে হতে পারে, খারাপ কিছু শুনতে হতে পারে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে আজ ভীষণভাবে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন ধরে ব্যবসার প্রতি সঠিকভাবে দৃষ্টিপাত না করার কারণে ব্যবসায় কিন্তু কিছুটা লোকসানে রান করছে, তাই ব্যবসার দিকে মনোযোগ দিন। বিশেষ করে যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে সামনের সময়গুলি কিংবা আজ দুপুর নাগাদ ব্যবসায় কিন্তু অনেক আয় হতে চলেছে। বিশেষ করে যারা টুরিস্ট স্পটে ব্যবসা করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ মুনাফা অনেকটাই বৃদ্ধি পাবে। আপনারা যারা সায়েন্টিস্ট রয়েছেন, অর্থাৎ বিজ্ঞান গবেষণা করেন, সেক্ষেত্রে আজকের দিনে সফলতা লাভ করতে চলেছেন। বহুদিনের পরিশ্রম আপনাদের সফল হতে চলেছে। আজ জ্যোতিষ চর্চার দিকে আগ্রহ বাড়বে। নতুন কিছু জানার প্রতি আপনাদের মধ্যে একটা কৌতূহল, আগ্রহ প্রবল মাত্রায় দেখা দিবে। বহিরাগত শত্রুদের সর্বদা দমন করে রাখার চেষ্টা করুন। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, তবে বিশ্বাস কাউকে করতে যাবেন না। সর্বদা চোখ কান খোলা রাখুন এবং কার্য সিদ্ধি করার প্রয়াস করুন। আজ উঁচু স্থানে কোথাও কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। চলাফেরার সময় সতর্ক থাকবেন, নচেত কোথাও পড়ে গিয়ে কিংবা পা মুচকে যেতে পারে। এক্ষেত্রে কিন্তু কিছুটা শারীরিক কষ্ট পেতে চলেছেন। বিদ্যার্থীদের জন্য দিনটা স্বাভাবিক থাকবে, তবে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। আগামী সময়গুলি তাতে ভালো হবে এবং ভালো ফল করতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা ফ্যাশন ডিজাইনার কিংবা হাতের কাজকর্ম করে থাকেন, বিভিন্ন রকম প্র্যাকটিক্যালি কাজকর্ম করে থাকেন, যারা নার্স রয়েছেন কিংবা সেবিকা রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। তবে কিছু কাজের প্রেশার থাকতে পারে, ডিউটি শিফট অনেক বাড়তে পারে। সেক্ষেত্রে যত ধৈর্য রেখে কাজ করবেন, আপনাদের কাজে আপনাদের সুনাম পরিচিতি বৃদ্ধি পাবে। বন্ধুরা, আজ বিদ্যার্থীদের জন্য সময়টি মোটামুটি রয়েছে। লটারিতে আজ অল্প অর্থ বিনিয়োগ করাটাই ভালো হবে। গৃহে কোনো পুজো অর্চনা কিংবা গোপনীয় কোনো আলোচনা থাকলে বিকেলের দিকটাই করতে পারেন। রাস্তাঘাটে চলাফেরার সময় খুব সতর্কতা অবলম্বন করে সাবধানে চলাফেরা করবেন। বাড়ির বাচ্চাদের একটু খেয়াল কিংবা নজর দেওয়ার চেষ্টা করুন। আপনারা যারা কারেন্টের কাজকর্ম করেন, সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, সাবধানতা অবলম্বন করে চলবেন। আজ কোনো ইলেকট্রিক ডিভাইস কিংবা কোনো সমস্যার কারণে, কোনো যন্ত্রপাতি খারাপ হয়ে যাওয়ার কারণে কিছু খরচাপাতি হতে পারে। বন্ধুরা, আজ দূরে কোথাও তীর্থযাত্রায় যেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 13, শুভ দিক যদি বলা হয় দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 4:35 থেকে সন্ধ্যা 6:27 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে। আপনারা ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, কাজে মন দিতে সক্ষম হলে কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, রক্তহীনতা দেখা দিতে পারে। অল্প পরিশ্রমে আজ কিছুটা ক্লান্তি অনুভব করবেন। অতিরিক্ত মানসিক চাপ থাকার কারণে আজ কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না। তার পাশাপাশি আজ আপনাদের কিছু সমস্যা দেখা দিতে পারে। শারীরিক কন্ডিশন খুব খারাপ হওয়ার কারণে হসপিটালাইজড হতে পারেন। গ্যাস বদহজমের জন্য প্যারালাইসিস কিংবা অ্যাসিড টাইপের হয়ে মাথায় অ্যাসিড উঠে কিছু সমস্যা দেখা দিতে পারে। হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভালো কিছু আশা রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সবার সঙ্গে বুঝে শুনে ভালো ব্যবহার করে চলবার চেষ্টা করুন। কোনো ঝামেলা অশান্তি থাকলে তা ঠান্ডা মাথায় সমাধান করবার চেষ্টা করুন। চাকরি স্থানে উন্নতির যোগ রয়েছে, তবে বসের সঙ্গে পুরনো ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। রাজনৈতিক প্রভাব কোথাও কোনো খাটাতে যাবেন না। প্রশাসনিক মূলক কাজে আজ যোগদান দিতে পারেন, তবে বুদ্ধি খাটিয়ে সব ক্ষেত্রে চলবার চেষ্টা করবেন। অন্যকে ঠকানোর প্রবঞ্চনা করার জন্য আজ কিন্তু অনেক পস্তাতে হতে পারে।
কোনো কাজে বারবার চেষ্টায় বৃথা হওয়ার ফলে আজ কিন্তু কিছু নেগেটিভ চিন্তাভাবনা কিংবা অসৎ পথ অবলম্বন করার চিন্তাভাবনা মাথায় আসতে পারে, তবে সেই প্রচেষ্টাও বৃথা হতে পারে। আইনি কাজে ভালো সুযোগ মিলতে পারে। ভালো কোনো আইনজীবীর পরামর্শে কিছু সমস্যার সমাধান হতে পারে। কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে, তবে নিজের ক্রোধ সংযম করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। অতিরিক্ত ক্রোধান্বিত হয়ে কোনো কাজ কিংবা কোনো সিদ্ধান্ত সর্বদাই ভুল হয়। আশানুরূপ কোনো ফল না হওয়ার কারণে কিংবা পড়াশোনায় আশানুরূপ ফল না হওয়ার কারণে আজ নেগেটিভ চিন্তা ভাবনা এবং ডিপ্রেশনে চলে যেতে পারেন। তবে চেষ্টা চালিয়ে যান, সফলতা আসবে। অযথা ডিপ্রেশনে চলে গেলে কিন্তু আপনাদেরই ভবিষ্যৎ নষ্ট হতে পারে। পিতার চিকিৎসার জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে এবং মানসিক চাপও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। বাড়তি কিছু খরচ বিকেলের দিকটায় দেখা দিতে পারে। বৈরী মনোভাবের জন্য আজ বহিরাগত শত্রুর সংখ্যা বাড়তে পারে। আর্থিক সাহায্য কারোর কাছ থেকে মেলার সম্ভাবনা রয়েছে। পাওনা আদায়ে দেরি হওয়ার যোগ রয়েছে, তবে রীতিমতন তাগদা দেওয়ার চেষ্টা করুন। পরিকল্পনা করে অগ্রগতি করবার চেষ্টা করুন। চর্মরোগে ভোগান্তি পোহাতে হবে। নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে কিছুটা হলেও উদ্ধার পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ হবে। একে অপরকে ছোটখাটো কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্কের উন্নতি হবে আর সম্পর্কটি সামাজিক পরিচিতি মিলতে পারে। আত্মীয়দের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য মিলতে পারে। সুসম্পর্ক বৃদ্ধি পাবে। পুরনো ঝামেলা অশান্তি মিটে যাবে। অর্থের অপচয়ের জন্য সংসারে স্ত্রীর সঙ্গে কিছু ঝামেলা অশান্তি সন্ধ্যের দিকটায় হতে পারে। ভবিষ্যৎ নিয়ে আজ কিছু চিন্তা ভাবনা করতে চাইলে করতে পারেন। গৃহ নির্মাণের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে না যাওয়াটাই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু বাড়ির বাইরে যারা রয়েছেন কাজের সূত্রে, সেক্ষেত্রে আজ অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হবেন এবং অনেক জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। তাই অন্যের কথায় কোনো কান না দিয়ে, অন্যের সমস্যায় না জড়িয়ে নিজে সর্বদা সাবধানে থাকার চেষ্টা করুন। ব্যবসা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে রাতের দিকটায় মা বাবার সঙ্গে কিছু তর্কাতর্কি ঝামেলা হতে পারে। সম্পত্তি নিয়ে চাপ বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় কিছুটা উন্নতি করবেন। তার পাশাপাশি বন্ধুরা, ভুল কাজের জন্য কিছু অনুশোচনা বাড়বে। বড় কিংবা বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের পরামর্শ না নিয়ে ঠকে যাওয়ার কারণে কিছু দুঃখ অনুশোচনা বাড়তে পারে। পথে ঘাটে চলাফেরার সময় খুব সতর্ক হয়ে চলাফেরা করবেন। অযথা কানে ফোন দিয়ে কিংবা মাদক দ্রব্য সেবন করে চলাফেরা করবেন না, নচেত কিন্তু বিপদ বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 10, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:17:20 থেকে দুপুর 12:22:33 পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন। সবার সঙ্গে আজ আপনাদের মিষ্টি সম্পর্ক বজায় থাকবে। সব ক্ষেত্রে সমস্ত বিপদ থেকে নিজেকে রক্ষা করে চলতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? সকালের দিকটায় আত্মীয় স্বজনদের বাড়ির থেকে কোনো সুখবর পেতে পারেন। কাউকে টাকা ধার দিয়ে আজ ফেরত পাওয়ার জন্য অনেকটাই সমস্যায় পড়তে পারেন। অনেক দৌড়ঝাঁপ বা বিভিন্ন পরিকল্পনা বিফল হতে পারে। তর্ক বিতর্কে বিশেষ জয়লাভের সম্ভাবনা রয়েছে। মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে অক্ষম হওয়ার কারণে কিছুটা মনে কষ্ট বাড়তে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। সহপাঠীরা আপনাকে সর্বদা বিপদে ফেলার প্রয়াস করতে পারেন। তাই সেদিক থেকে কিছুটা হলে বিচক্ষণতার সঙ্গে আজ থাকার চেষ্টা করুন। সাধারণ শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় ভীষণ রকম মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে, নচেত আগত পরীক্ষায় খুব একটা ভালো ফল করতে পারবেন না। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে। স্ত্রীর সামান্য কাজেও আজ কিন্তু অতিরিক্ত রাগান্বিত হয়ে কিছু ক্ষতি করে ফেলতে পারেন। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। ব্যবসায় অগ্রগতি থমকে যেতে পারে।
সন্তানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। আজ নিজের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না। আজ কোনো কারণে গ্যাস, বদহজম, বমি বমি ভাব কম বেশি দেখা যাবে। মাইগ্রেনের সমস্যায় কিছু ভুগতে পারেন। ঠান্ডা গরমে থাইরয়েড গ্ল্যান্ডের কিছু সমস্যা দেখা যেতে পারে। যারা হার্টের রোগী রয়েছেন, আজ অতিরিক্ত দুশ্চিন্তার কারণে হার্ট ফেলিওর হতে পারে। তাই চেষ্টা করুন নিজেকে ভালো রাখার জন্য চিন্তামুক্ত থাকতে। তার পাশাপাশি বন্ধুরা, জমি বাড়ির সম্পত্তির ক্রয় বিক্রয় আজকের দিনটা এদিক থেকে ভালো রয়েছে। শেয়ারে অর্থলগ্নি আজ কিন্তু আপনাদের বেশ চিন্তামুক্ত করবে। তার পাশাপাশি পেটের সমস্যা কিছু বাড়তে পারে, সেদিকটায় মনোনিবেশ করাটা ভালো রয়েছে। কর্মদক্ষতায় আজ কর্মক্ষেত্রে কিন্তু লাভবান হতে পারবেন। পদোন্নতির যোগ রয়েছে। বসের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। শত্রুরা আজ আপনার ক্ষতি করার অনেক প্রয়াস করবে, তবে তারা কিন্তু সক্ষম হবে না। আজ সর্বদা সব ক্ষেত্রে ভোলানাথের কৃপা কম বেশি লাভ করতে সক্ষম হবেন। তাই চেষ্টা করুন ভগবানের প্রতি ভরসা রাখতে এবং নিজেদের কর্মের প্রতি মনোযোগ দিতে। আপনারা যারা চাষি রয়েছেন, আপনাদের জন্য কিন্তু দিনটা খুবই কষ্টদায়ক হতে চলেছে। আর যে শস্য চাষ করছেন, সেই শস্য কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত আশা পূরণ করবে না এবং বিষাক্ত কোনো পোকামাকড়ের কারণে আজ আপনাদের জীবনটাও হানি হতে পারে। এই সমস্ত কিছুর জন্য আজ কিন্তু কিছুটা কষ্ট হবে। আপনারা যারা বিভিন্ন রকম ব্যবসায়ী রয়েছেন, ছোট ব্যবসায়ী রয়েছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটা ভীষণ ভালো হতে চলেছে। বড় বড় ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন, আপনাদের ক্ষেত্রে অনেক কন্টেস্ট আজ আসতে পারে। ব্যাংকিং সেক্টরে কর্মরত যারা রয়েছেন, আপনাদের জন্য আজ কম বেশি কাজের প্রেসার থাকতে পারে। আইনজীবীদের ক্ষেত্রে আজকের দিনটা নিজেকে প্রয়োগ করার দেখার মতন দিন হতে চলেছে। কোনো কেস আজ হাতে আসতে পারে, তবে নিজেকে সেই কেসে সফলতা অর্জনের জন্য অনেক স্ট্রাগল করতে হবে। ডাক্তারদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজ জীবন সঙ্গী বেশ ভালো পেতে চলেছেন। একে অপরের সঙ্গে অনেক টাইম স্পেন্ড করতে পারবেন। ছোটখাটো উপহার দেন, তাতে করে সম্পর্ক উন্নতি হবে। তার পাশাপাশি লটারিতে আজ তেমন কোনো অর্থপ্রাপ্তির যোগ নেই, তবে একান্ত লটারি কাটার ইচ্ছে থাকলে অল্প অর্থে লটারি কাটার চেষ্টা করুন। যারা বিভিন্ন রকম কাজের সূত্রে বাড়ির বাইরে রয়েছেন, প্রবাসী বন্ধুদের জন্য খুব চাপের হতে চলেছে দিনটা। আজ পরিবারে কোনো দুর্ঘটনার সংবাদ পাওয়ার সত্ত্বেও পরিবারে না আসতে পারার দুঃখ আজ আপনাকে সারা দিনটাই ভোগাবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 60, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 27 মিনিট 30 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 15 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় সমস্ত বাধা বিঘ্ন নাশ হবে এবং নিজেদের জীবনে কম বেশি অগ্রগতি করতে সক্ষম হবেন। সব কাজে বাধা বিঘ্ন নাশ করে নিজেদের কর্মপ্রচেষ্টায় অগ্রগতি করবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ ঘূর্ণিপথে কিন্তু অনেক পরিশ্রম বাড়বে। অন্যের দিকে নিজেকে বেশ আগ্রহী প্রবণ করে তুললে কিন্তু আজ অপমানিত বোধ করতে পারেন। অন্যের কথায় বেশি কৌতূহলী না হওয়াটাই ভালো হবে। নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করুন। নিজেদের প্রফেশনে সঠিকভাবে নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। তাতে গেলে কর্মক্ষেত্রে উন্নতি সাধন করতে পারবেন। তার পাশাপাশি সাইড ইনকাম বাড়বে। পদোন্নতির যোগ রয়েছে। বসের সঙ্গে খারাপ হয়ে যাওয়া সম্পর্ক আবারও ঠিক হয়ে যাবে। সহকর্মীরা সর্বদা আপনাকে অনুসরণ করে চলবার চেষ্টা করবে। ব্যবসা ক্ষেত্রে আজ বুদ্ধি লাগিয়ে চলতে হবে। ব্যবসায় লাভের আশা রাখলে উপদেষ্টাদের কথা মেনে চলতে পারেন। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি কোনো আত্মীয়ের কাছ থেকে আজ টাকা পয়সা ধার নেওয়ার জন্য কিছু সমস্যায় পড়তে পারেন। অর্থের অপচয়ের জন্য সংসারে স্ত্রীর সঙ্গে কিছু বিবাদ ঘটতে পারে।
সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলার চেষ্টা করুন। সময় নিয়ে আপনার সমস্ত রকম জরুরি কাজকর্ম আগে করবার প্রয়াস করুন, নচেত সমস্ত কাজই পেন্ডিং পড়ে থাকতে পারে। বন্ধুদের কাছ থেকে কোনো সাহায্য প্রার্থনা করেও না মেলার কারণে আজ বন্ধুদের প্রতি চাপা ক্ষোভ বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ লটারি কাটার থেকে নিজেকে বিরত রাখাটাই ভালো হবে, নচেত অযথা অর্থের অপচয় হতে পারে। শেয়ারে অর্থলগ্নি চিন্তা বাড়াতে পারে। চুক্তিপূর্ণ কোনো কাজকর্মে আজ যোগদান দিবেন না। চুক্তিতে যোগদান দিলে আজ কিন্তু অনেকটা সমস্যায় জর্জরিত হতে পারেন। পার্টনারশিপ ব্যবসায় সর্বদা সতর্ক থাকবেন, নচেত আপনি ঠকে যেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ দূরে কোথাও ভ্রমণ হওয়ার যোগ রয়েছে, তবে সমস্ত রকম মেডিসিন ক্যারি করার চেষ্টা করুন। আপনার প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন সেগুলিকে ক্যারি করার চেষ্টা করুন, নচেত ঘুরতে গিয়ে আজ কিন্তু স্বাস্থ্য খারাপ হতে পারে। গৃহে কোনো ভালো কাজে আজ মনোনিবেশ করতে পারেন, তাতে করে মন আনন্দ ফুর্তিতে উল্লাসে থাকবে। হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত দুশ্চিন্তার থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয় হবে। গৃহ নির্মাণের জন্য কিংবা গৃহ পরিচালনার জন্য আর সুদক্ষ ব্যক্তির সাহায্য পাবেন। আইনি সমস্যায় আজ চিন্তা বাড়তে পারে। পুলিশি ঝামেলা থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলুন। অতীতের কোনো সমস্যায় আজ কিন্তু পুলিশি ঝামেলায় পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি প্রেম জীবনটি আজ নষ্ট হতে পারে। আপনার আপন মানুষের জন্যই প্রেমে কিন্তু বাধা সৃষ্টি হতে পারে। মনের মতন মানুষ না পাওয়ার কারণে মন ভাঙার সম্ভাবনা রয়েছে। প্রেমে ফাটল ধরতে পারে। অতীতের কোনো সমস্যা নিয়ে আজ অতিরিক্ত ভাবতে থাকলে কিন্তু বর্তমান সময় নষ্ট হতে পারে এবং ভবিষ্যতেও কিছুটা ঘেটে যেতে পারে। তাই চেষ্টা করুন অতীতে যা হয়েছে সেটি অতীতে রাখতে দিতে এবং বর্তমানকে সুন্দর করার চেষ্টা করুন। যারা পথে ঘাটে ড্রাইভ করেন কিংবা রেগুলার কাজকর্মের জন্য পথে ঘাটে বেরাচ্ছেন, তাদের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে। মাদকদ্রব্য সেবনের থেকে নিজেকে দূরে রাখাটাই ভালো হবে। যে কোনো বাজে নেশার থেকে নিজেকে বিরত রাখুন, না হলে স্বাস্থ্য কিন্তু আজ খারাপ হতে পারে। দুরারোগ্য কোনো ব্যাধিতে আপনি ভুগতে পারেন। চর্মরোগের সমস্যায় আজ কিন্তু অনেকটা ভোগান্তি পোহাতে হবে। তার পাশাপাশি শ্বাসকষ্ট এবং হাঁপানি রোগের জন্য আজ আপনাদের বিকেলের দিকটায় কিছু স্বাস্থ্য কিন্তু অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমর কিংবা ঘাড়ে আঘাত পেতে পারেন, তাই সেদিক থেকে ওঠা নামার সময় বাড়তি সতর্কতা মেনে চলুন। গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার বিশেষ দরকার রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিকেলের দিকটায় ভালো কোনো সম্বন্ধ আসতে পারে। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ এগোনো যেতে পারে। এদিক থেকে দিনটা কিন্তু বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা সব মিলিয়ে মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পিদ মুক্তা, শুভ রং হচ্ছে বাদামি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10টা বেজে 36 মিনিট 30 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 55 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনাদের সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে। সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। নিজেদের জীবনের সমস্ত কাজে আজ কিন্তু বেশ আগ্রহ প্রকাশ করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, ডাক্তারি প্রফেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে জীবনে আজ চারিদিকে সুনাম ছড়িয়ে পড়বে। নিজেদের কাজের জন্য গর্ব করার সুযোগ পাবেন। অনেক আত্মদের সেবা করে আজ মনে শান্তিও লাভ হবে। তার পাশাপাশি যারা আইটিআই সেক্টরে কর্মরত রয়েছেন কিংবা সেই প্রফেশনে যাওয়ার জন্য পড়াশোনা করছেন, প্রচুর স্ট্রাগল করছেন, তাদের ক্ষেত্রে জীবনের শুভ পরিবর্তন ঘটতে চলেছে। উন্নতির আজ শিখরে যেতে পারবেন নিজের কর্ম প্রচেষ্টার মাধ্যমে। কখনো মন থেকে যদি কোনো কিছুর জন্য প্রচুর পরিমাণে ভগবানকে ডেকে থাকেন এবং নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সেটিকে অ্যাচিভ করতে চান, তাহলে আজ জীবনে সেই লক্ষ্যে পৌঁছাতে সম্ভব হবেন।
বন্ধুরা, যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি কিছুটা সমস্যাজনক হতে চলেছে। নিজেদের পরিস্থিতি বিচার করে কথাবার্তা বলার চেষ্টা করুন এবং নিজেদের যে আইনজীবীর যে কাজটি সেটিকে ঠিকঠাকভাবে করার চেষ্টা করুন। নিজেদের কাজে ফল্ট থাকার জন্য এবং অতিরিক্ত লোভের কারণে আজ অনেক কিছু বিপদ ঘটতে পারে, আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন জায়গা থেকে অফার পেলেও আজ আর্থিক সমস্যার জন্য সেটি হয়তো আটকে যেতে পারে। তার পাশাপাশি বিবাহের জন্য আজ দিনটি ভালো রয়েছে, তবে জাতকদের জন্য কিন্তু অনেক রকম কুপ্রস্তাব আসতে পারে, যার থেকে নিজেকে যদি সতর্ক না রাখেন, ভাবনা চিন্তা না করেন, খবরাখবর না নেন, তাহলে কিন্তু বিশাল বড় সমস্যায় ফেঁসে যেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, পুরনো কোনো মামলা মোকদ্দমা কিংবা কারুর উপকার করতে গিয়ে যদি পুলিশি ঝামেলায় দীর্ঘদিন যাবৎ ঝুলেছিলেন বা ফেঁসে গেছিলেন, তাদের ক্ষেত্রে দিনটি ভালো হতে চলেছে। পাশাপাশি বন্ধুরা, আজ যদি সূর্যদেবের উদ্দেশ্যে কোনো অর্ঘ্য নিবেদন করেন, তাহলে নিজেদের মান সম্মানে উন্নতির যোগ রয়েছে। নিজেদের কাজকর্মের ওপর সূর্যদেবের আশীর্বাদ থাকার কারণে শনিদেবও প্রসন্ন হতে পারেন। বন্ধুরা, সর্বদা চেষ্টা করবেন অন্যের ভালো করতে, অন্যের অনিষ্ট না করে কিছু সৎ কাজ করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ দাম্পত্যের জীবনটি বেশ সুখের হতে চলেছে, তবে বহুদিন ধরে যারা দাম্পত্যের জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত উদ্গ্রীব থাকার কারণে, ভবিষ্যৎ পরিকল্পনায় মজে থাকার কারণে ব্যক্তিগত জীবনে স্ত্রীর সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন না। স্ত্রীর দিকে মনোযোগ না দেওয়ার কারণে স্ত্রী কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে, যাকে কেন্দ্র করে সংসারে বিকেলের পরবর্তী সময় অশান্তি তুঙ্গে থাকবে। তাই চেষ্টা করুন সেদিকটায় ফোকাস করতে এবং স্ত্রীকেও সময় দিতে। পরক্রিয়া থেকে সর্বদা বিরত থাকার চেষ্টা করুন, কারণ পরক্রিয়া কিন্তু আজ আপনাদের বিপদ রেখে আনতে পারে। বন্ধুরা, যারা লটারি কাটেন কিংবা জুয়া টেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে, তবে অল্প অর্থ বিনিয়োগ করুন, কখনোই অতিরিক্ত অর্থ বেশি বিনিয়োগ করবেন না। বন্ধুরা, পিতার সঙ্গে আজ কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি বাঁধতে পারে, মায়ের সঙ্গে দূরত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। কখনোই তর্কাতর্কি না করে শান্ত মনে ঠান্ডা হয়ে ধীরস্থির হয়ে পিতা মাতাকে বোঝানোর চেষ্টা করুন, তাতে করে কোনো সমস্যা ছাড়াই নিজেদের উদ্দেশ্যে সফল হবেন। বন্ধুরা, নতুন করে কোনো যানবাহন কেনাকাটার থাকলে বিকেলের দিকটায় কেনাকাটায় যেতে পারেন, তাতে করে ভালো ফল পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, পথে ঘাটে আজ ভালো কোনো মানুষের সঙ্গে পরিচিতি হতে পারে, যার কাছ থেকে কোনো কাজের সুযোগও পেতে পারেন কিংবা ভালো কিছু অভিজ্ঞতা আপনি সঞ্চয় করতে সক্ষম হবেন। পথে ঘাটে অনেক শুভ ঘটনার সম্মুখীন হবেন। আর্থিক ব্যবস্থাও আজ কিন্তু পথ থেকেই শুরু হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সমস্ত রকম নেগেটিভ চিন্তা ভাবনা মন থেকে ত্যাগ দেওয়ার চেষ্টা করুন। নিজেদের ভুলের কারণে আজ কিছুটা দুশ্চিন্তা রাতের দিকটায় বাড়তে পারে। অযথা কখনোই অর্থ যেখানে সেখানে নষ্ট করবেন না, হিসাব মাফিক চলবার চেষ্টা করুন এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ভবিষ্যতের জন্য যদি আজ থেকে কিছু কিছু করে সঞ্চয় করেন, তাতে করে জীবনে অনেক কিছুই আপনি অ্যাচিভ করতে সক্ষম হবেন। পুরনো শখ আহ্লাদও অনেক কিছুই পূরণ করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পীরমুক্তা, শুভ রং হচ্ছে কমলা এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, বিকেল 5:05:53 থেকে রাত্রি 9:10:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন, যাতে করে সূর্যদেবের দ্বারা শনিদেবকে যাতে প্রসন্ন করতে সক্ষম হন।
রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে দেখি বন্ধুরা, জীবনে উচ্ছৃঙ্খলতাকে দূর করুন, কুসঙ্গ ত্যাগ করুন, সমস্ত রকম খারাপ কাজ, অরাজনৈতিক কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। পদের অপব্যবহার করবেন না, অর্থাৎ আপনারা যদি কোনো বড় কিছু পোস্ট অ্যাচিভ করে থাকেন, প্রশাসনিক কিংবা রাজনৈতিক দলনেতা হয়ে থাকেন, হাই পোস্ট অ্যাচিভ করেছেন, তাদের ক্ষেত্রে অযথা পোস্টের অপব্যবহার করবেন না, চেষ্টা করুন সৎকর্ম করার। তার পাশাপাশি বন্ধুরা, কিছু কঠোর সময়ের মধ্যে দিয়ে যেতে পারলে আপনাদের জীবনে কিন্তু সুখ শান্তি কিংবা ভগবানের কৃপায় আপনাদের ভাগ্যের অনেক উন্নতি হবে। নিজেদের কঠিন সময়টিকে কাটিয়ে উঠতে পারলে জীবনে বড় কিছু অ্যাচিভ করতে সক্ষম হবেন। দাম্পত্যের জীবন নিয়ে আজ কিছুটা ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে। বহুদিনের পুরনো অশান্তি ঝামেলার জেরে আজ কিন্তু ডিভোর্স ফাইল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি পরিবারের মানুষজনদের প্রতি অতিরিক্ত দায়িত্বশীল হওয়ার কারণে কিছু খরচা বাড়তে পারে। ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পিতা মাতার জন্য কিছুটা মানসিক সমস্যাও বাড়তে পারে। বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের পরামর্শে কিন্তু অনেকটাই লাভবান হবেন। পৈতৃক সম্পত্তি থেকে আজ বঞ্চিত হওয়ার কারণে কিছুটা বিরক্ত হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, নতুন করে সম্পত্তি কিংবা জমি বাড়ি ক্রয় করতে গিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। আইনি কাগজপত্রে কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে। তাই অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। কাগজপত্র দেখে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করুন। অযথা আর্থিক বিনিয়োগ কোথাও করবেন না। অর্থ লেনদেন করলে আজ চাপ বাড়তে চলেছে। আর্থিক লেনদেনের ফলে অর্থ কিন্তু বেহাত হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। কখনো কাউকে যদি আজ টাকা ধার দেন, চেষ্টা করুন সমস্ত রকম ডকুমেন্টস নথি কালেক্ট করে তারপর ধার দিতে। অযথা বন্ধু পিরিত দেখাতে গিয়ে কিন্তু আজ প্রচুর পরিমাণের ক্ষতি হতে পারে। তাই চেষ্টা করুন বন্ধু প্রতি যে আবেগ ভালোবাসা সেটাকে লিমিটে দেখাতে। অযথা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়লে আজ কিন্তু আপনি বড় কোনো বিপদে জড়িয়ে পড়তে পারেন। মহিলা সংক্রান্ত কোনো ঝামেলা অশান্তির থেকে সর্বদা দূরে থাকুন এবং প্রেম জীবনটা কিন্তু আজ সুখের হতে চলেছে। তবে অপরের কথা যদি আপনি বেশি বিশ্বাস করেন এবং আপনার সঙ্গীকে যদি অযথা অপমান অসম্মান করেন, অবিশ্বাস করেন, তাহলে কিন্তু আজ ঠকবেন। অনেক বড় কিছু জিনিস আজ আপনি হারিয়ে ফেলবেন। মূল্যবান জিনিসের কদর না করতে পারলে আজ জীবন থেকে হারিয়ে যেতে পারে। তাই চেষ্টা করুন বুঝে শুনে সবার সঙ্গে ব্যবহার করতে। অযথা অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। চেষ্টা করুন সারাদিনটা মৌন থাকার, প্রয়োজনে যুক্তিসম্মত কথা বলার। তার পাশাপাশি বন্ধুরা, আজ অনলাইন প্ল্যাটফর্মে বড় কিছু অ্যাচিভ করার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। পাশাপাশি বন্ধুরা, যারা নেটওয়ার্ক বিজনেস করে থাকেন কিংবা অনলাইন শপে কোনো বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। তার পাশাপাশি জ্যোতিষ চর্চায় আজ কিন্তু আগ্রহ বাড়তে চলেছে। বন্ধুরা, ধারালো কোনো অস্ত্র নিয়ে কাজকর্মের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলবেন। সামান্য ভুলের কারণে, অন্যমনস্কতার কারণে আজ কিন্তু রক্তক্ষরণ প্রচুর মাত্রায় হতে পারে। তার পাশাপাশি ডায়াবেটিস, প্রেশার বেড়ে যেতে পারে। বিভিন্ন রকম মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে আপনাদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার সময় পাবেন না। স্বাস্থ্যের প্রতি আজ ঠিকঠাকভাবে নজর না দেওয়ার কারণে কিছুটা অসুস্থতা বাড়তে পারে। পুরনো কোনো ঘা অথবা ক্ষতর ইমিডিয়েটলি চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে। প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিন, তাতে করে কিন্তু আপনাদেরই ভালো হবে। তার পাশাপাশি দূরে কোথাও আত্মীয় স্বজনদের বাড়িতে আজ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য তেমন কোনো বিবাহের সম্বন্ধ হয়তো আজ নাও আসতে পারে, তবে পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ কিন্তু এগোনো যেতে পারে। বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। নিজেদের কনফিডেন্স লেভেল হাই থাকার কারণে বিভিন্ন রকম প্রতিযোগিতার স্টেজ পারফরমেন্সে খুবই ভালো ফল করবেন। খেলাধুলা নিয়ে যারা কেরিয়ার করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বড় কোনো স্বর্ণপদক জেতার সম্ভাবনা রয়েছে। দেশ বিদেশে আজ বড় কিছু অ্যাচিভ করার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কম্পিটিটিভ এক্সামে নিজেদের কর্মপ্রচেষ্টায় সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ শুভপ্রদ রয়েছে। সংখ্যা যদি বলা হয় 31, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পীর মুক্তার, শুভ রং হচ্ছে হলুদ এবং নীলাভ সবুজ, শুভ সময় যদি বলা হয়
দুপুর 12:47:33 থেকে বিকাল 4:45:54 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন, যাতে করে মহাদেবের কৃপায় সর্বদা আপনাদের জীবনে শান্তি, শৃঙ্খলা, সুখ, শান্তি বিরাজ করে, আর্থিক অবস্থার উন্নতি ঘটে, সমস্ত রকম প্রতিবন্ধকতাগুলি কাটিয়ে উঠে আপনাদের জীবনে যাতে ভাগ্যের পরিবর্তন ঘটাতেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি, আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। অর্থাৎ আজ কিন্তু আপনাদের আয়ের তুলনায় ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে। হিসেব করে চলবার চেষ্টা করুন, অযথা অর্থের অপচয় করবেন না। কর্মক্ষেত্রে উন্নতির শেষ মুহূর্তে গিয়ে আটকে যেতে পারে। আপনাদের পরিবারের কোনো মানুষের কারণে আজ কিন্তু আপনাদের মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। দাম্পত্য জীবনে কলহ দেখা দিতে পারে, তবে বিকেলের দিকটাই সমস্ত রকম সমস্যার সমাধান হয়ে যাবে। কুকথা বলার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, অযথা অন্যের অনিষ্ট না করাটাই শ্রেয় হবে। কোনো ব্যক্তির দ্বারা আজ কিন্তু আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা বুঝে শুনে খরচ করুন। অতিরিক্ত ব্যয় আজ আপনাদের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ে বাধা পড়তে পারে। সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে আজ কিছুটা নিজের সগাল্লাদ পূরণ না হওয়ার কারণে মনে কষ্ট বাড়তে পারে। বাড়িতে শান্তি বজায় রাখতে গুরুজনদের সাহায্য নিতে পারেন এবং গুরুজনদের পরামর্শে আপনাদের জীবনে শুভ কোনো পরিবর্তন ঘটতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং বুধ গ্রহের মিলনের ফলে জীবনে কিছু কিছু সময়ে দ্বিধাগ্রস্ত চিন্তা ভাবনার উন্মেষ ঘটতে পারে। অর্থাৎ কখন কিভাবে নিজের জীবনকে অতিবাহিত করবেন, কোন কাজটি আগে করা উচিত, কোন কাজটি পরে করা উচিত, এইরকম একটা সিচুয়েশনে নিজেরা মনস্থির না করতে পারার কারণে আপনাদের জীবনে অনেক রকম অশান্তি তৈরি হতে পারে, সমস্যা দেখা দিতে পারে। তাই চেষ্টা করুন গুরুজন কিংবা অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিতে। বন্ধুরা, আপনারা যারা বহুদিন ধরে কোনো অসুখ বিসুখে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ প্রয়োজনীয় ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। ডাক্তারি পরামর্শ নেবেন, তাতে করে স্বাস্থ্য ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, মানসিক দুশ্চিন্তা দূর হবে। বন্ধুরা, বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের শারীরিক অবস্থার দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। সন্তানদের অযথা অর্থ দিবেন না, না হলে কিন্তু সন্তানরা ভুল পথে চালিত হতে পারে। বন্ধু বান্ধবের জন্য আজ জীবনে কিছু বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে পারে। নেশাগ্রস্ত অবস্থায় কখনোই অন্যায়ের সঙ্গে সামিল হবেন না। অযথা নেগেটিভ চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। সারাদিনটা কম বেশি আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ করলে মনে শান্তি বিরাজ করবে। ব্যবসা ক্ষেত্রে নিজেরাই নিজেদের ব্যবসায় আজ ক্ষতি করে ফেলতে পারেন। কারোর উপর অতিরিক্ত ক্রোধের বশবর্তী হয়ে নিজেদের দ্বারাই ব্যবসায় লোকসান হতে পারে। তাই সর্বদা চেষ্টা করুন ব্যবসা ক্ষেত্রে মনোযোগ দিতে এবং ব্যবসায় অযথা অন্যের উপর উত্তেজিত না হয়ে ব্যবসা নিজে দাঁড়িয়ে থেকে পরিচালনা করতে। ব্যবসা সংক্রান্তে যে কোনো কাগজপত্রে সই করা থাকলে পড়ে দেখে বুঝে শুনে সাইন করার চেষ্টা করুন। যে কোনো খুচরা ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কাঁচামালের বিজনেসে উন্নতি করবেন। কর্মজীবনে আজ পদোন্নতির যোগ রয়েছে। অতীতে করা ভালো কাজের জন্য আজ কিছু সুফল পাবেন। বসের সঙ্গে আপনার সমস্ত রকম সমস্যার কথা আলোচনা করতে পারেন, তাতে করে কোনো সুফল পেতে পারেন। শুভ সময়ের মধ্যে এই কাজটি করলে আরো ভালো করে সুফল বেশি করে পাবেন। বন্ধুরা, আজ আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত লেগে থাকতে পারে। বাড়িতে যে কোনো পূজা অর্চনার জন্য দিনটি অত্যন্ত শুভপ্রদ হতে চলেছে। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ কিন্তু নিজেদের একটা যে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। তবে অতিরিক্ত মনের দিক থেকে না ভেঙে পড়ে পরিবারের উপর আস্থা রাখুন এবং আপনাদের প্রেম জীবনটি কিন্তু ভালো হতে চলেছে। যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ রয়েছে। দিনটি প্রেম জীবনের জন্য ভীষণ ভালো হতে চলেছে। একে অপরকে কোনো উপহার দিতে পারেন। সামাজিক পরিচিতি মেলার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় তেমন কোনো আগ্রহ প্রকাশ পাবে না, তবে পড়াশোনার প্রতি যে অনাগ্রহ তৈরি হবে সেটা শুধুমাত্র আপনার বন্ধু বান্ধবের কারণে কিংবা
অতিরিক্ত অনলাইন অ্যাডিকশনের কারণে বিভিন্ন রকম অনলাইন গেম, বিভিন্ন রকম কুসঙ্গের কারণে আজ কিন্তু পড়াশোনায় অমনোযোগী হতে চলেছেন, যার ফলে পরবর্তী সময়ে কিন্তু অনুশোচনা বাড়বে। তাই আগের থেকে নিজেকে পাল্টানোর চেষ্টা করুন, পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 39, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8টা বেজে 8 মিনিট 36 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 55 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন, যাতে করে বিভিন্ন রকম পরিস্থিতিতে নিজেদের মনকে স্থির করতে পারেন এবং নিজেদের কাজে ফোকাস করতে সক্ষম হন। সমস্ত রকম কাজে নিজেদের কনসেন্ট্রেট সঠিকভাবে ক্রিয়েট করতে যেতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, আপনাদের দাম্পত্যের জীবন এবং কর্মজীবনটি কেমন রয়েছে, স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি কেমন হতে চলেছে, ব্যবসা পাতিতে কোনো উন্নতি করতে পারবেন কিনা, ভ্রমণের ক্ষেত্রে দিনটি কেমন রয়েছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। বন্ধুরা আজ আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট ভাবনা চিন্তা করে চলতে হবে। অতিরিক্ত বন্ধু সমাগম আজ আপনাদের বাড়িতে ঘটতে পারে, যার ফলে কিন্তু পরিবারে কিছু অশান্তি হবে এবং টাকা পয়সাও খরচা হতে পারে। আপনারা যারা দীর্ঘদিন ধরে কাউকে টাকা ধার দিয়েছেন ফেরত পাচ্ছিলেন না, সেক্ষেত্রে আজ সঠিক পরিকল্পনা করার প্রয়োজন রয়েছে এবং কাগদা দেওয়ারও প্রয়োজন রয়েছে, তাতে করে কিছুটা হলেও পাওনা টাকা আদায় হতে পারে। তার পাশাপাশি ব্যয়ের দিক থেকে নজর রাখতে হবে, ব্যয় সীমিত করার চেষ্টা করুন, নচেত আজ কিন্তু অতিরিক্ত ব্যয় হওয়ার কারণে ভবিষ্যতের সঞ্চয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে ঋণের জন্য যাদের মানসিক চাপ চলছিল সেক্ষেত্রে আজ সমাধান হতে পারে, কিছু ঋণ পরিশোধ হতে পারে, সেদিক থেকে মানসিক চাপ কিছুটা কমতে পারে। বিবাহ নিয়ে আজ অনেক রকম সমস্যা কিংবা জটিলতা বাড়তে পারে। পারিবারিক দিক থেকে দেনা পাওনার জন্য কিছু বিবাহের সম্বন্ধ আটকে যেতে পারে। ভালো কোনো সম্বন্ধ হাতছাড়া হওয়ার কারণে আজ অনেক আফসোস হবে। নিজের অতীতে কোনো কাজের জন্য আজ কিন্তু অনেকটাই মানসিক দিক থেকে দ্বিধাগ্রস্ত হতে পারেন। তাই অতীতের বিষয় নিয়ে যত ভাববেন ততই আপনি কষ্ট পাবেন এবং মানসিক চাপ বাড়তে পারে। তাই সেদিক থেকে বুঝে শুনে চলবার চেষ্টা করুন। দীর্ঘদিন ধরে কারোর প্রতি আপনি বেশি আগ্রহ প্রকাশ করলে আজ মন ভেঙে যেতে পারে এবং মানসিক দিক থেকে ক্ষতবিক্ষত হতে পারেন। তাই অন্যের প্রতি অতিরিক্ত অ্যাট্রাকটিভ না হয়ে, আগ্রহী না হয়ে নিজের কেরিয়ারের দিকে মন দিই, নিজে কিছু উপার্জন করার চেষ্টা করুন, সেটাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আপনারা যারা বিভিন্ন রকম সরকারি কর্মচারী রয়েছেন সেক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। তবে কোম্পানি জব কিংবা যারা সরকারি না হয়েও কিন্তু আদার সরকারি সংস্থায় কাজ করছেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আজ অনেক কন্টেস্ট আসবে, অনেক প্রতিযোগিতা দেখা দিতে পারে। পোস্ট উন্নতি করার জন্য অর্থাৎ পদোন্নতির জন্য যারা বহুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আজ হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে হবে। নিজেদের মধ্যে আধুনিকত্ব নিয়ে আসতে হবে, স্মার্টনেস নিয়ে আসতে হবে, তাতে করে কিন্তু কর্মজগতে উন্নতি করতে পারেন। বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজ আপনার শারীরিক দক্ষতাই আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। তবে অন্যের প্ররোচিত প্রশংসায় পড়ে আজ নিজেদের চরিত্র নষ্ট করার থেকে নিজেদের বিরত রাখাটাই বাঞ্ছনীয় হবে। কিছু কিছু ক্ষেত্রে আজ যদি বুঝে শুনে না চলেন তাহলে পথে ঘাটে বিপদে যেরকম পড়বেন সেরকম পুলিশি ঝামেলাও অনেক মান সম্মান নষ্ট হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজকর্ম করছেন কিংবা বিভিন্ন রকম চ্যানেল ওপেন করে কাজকর্ম করছেন সেক্ষেত্রে আজ কিছু আয় উপার্জন হতে পারে, জনপ্রিয়তা মোটামুটি বাড়বে। সামান্য গৃহস্থ যারা রয়েছেন অর্থাৎ যারা মধ্যবিত্ত অর্থাৎ নিম্নবিত্ত শ্রেণীর রয়েছেন সেক্ষেত্রে আজ কিছুটা আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে। আজ আপনাদের পরিবারে কিছুটা খুশি এবং আনন্দের আবহাওয়া বজায় থাকবে। ভাই বোনেদের মধ্যে পিতা মাতার মধ্যে সম্পর্ক খুব মজবুত হবে। স্ত্রীর কিছু চাহিদা ফুলফিল না হওয়ার কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু কিন্তু মিটে যাবে।
নতুন করে জমি বাড়ি সম্পত্তি কিছুটা ক্রয় বিক্রয় করার জন্য ভালো কাস্টমার পেতে পারেন। যারা অন্যের অধীনে কর্মরত রয়েছেন অর্থাৎ শ্রমিক দিন মজুরের মতন রয়েছেন, সেক্ষেত্রে আজ কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। শারীরিক দুর্বলতার কারণে কর্মক্ষেত্রে আজ কিন্তু অনেকটা স্বাস্থ্যের দিক থেকে ক্লান্তিকর হয়ে উঠতে পারে, কিংবা মাথা ঘুরে পড়ে গিয়ে কোথাও চোট পেতে পারেন। মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। তার পাশাপাশি পুরনো বন্ধু বান্ধবের পাশাপাশি নতুন অনেক বন্ধু তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটে যাবে। সমস্ত রকম দূরত্ব ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্কের পরিণতি মিলতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 14, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:48:49 থেকে সকাল 10:17:17 পর্যন্ত। বন্ধুরা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। দুর্গা দেবীর আশীর্বাদে সমস্ত ভয় জয় করতে সক্ষম হবেন, শত্রুদের দমন করতে সক্ষম হবেন এবং কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা মকর রাশি ও মকর লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। আপনারা যারা বহুদিন ধরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করছেন কিংবা আজ ভ্রমণের জন্য বেরোতে চাইছেন, সেক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। ভ্রমণের সুযোগ মিলতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে আজ অনেকটা সময় কাটাতে পারবেন। অনেক বন্ধু বান্ধবের সঙ্গে আজ দেখা করার সুযোগ মিলতে পারে। আপনারা যারা নাচ গানের সঙ্গে যুক্ত রয়েছেন, ডান্সার রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। অনেক শোয়ে ডাক পেতে পারেন এবং আপনাদের প্রফেশনে আপনারা কিন্তু কেরিয়ারের নতুন মোড় খুঁজে পাবেন। নিজেদের লক্ষ্যে উপনীত হতে পারবেন, লক্ষ্যে কিংবা উদ্দেশ্যে সফল হতে পারবেন। আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন কিংবা প্রশাসনিকমূলক কাজকর্ম করে থাকেন, সামাজিক রাজনৈতিক ব্যাপার নিয়ে কাজকর্ম করে থাকেন, আজকের সময়টি আপনাদের অনুকূলে রয়েছে। আজ এক্ষেত্রে কিন্তু বেশ লাভবান হবেন। সমস্ত রকম ঝামেলা অশান্তি দূর করে সমস্ত লক্ষ্যে কিংবা কাজে উদ্দেশ্যে এগিয়ে যেতে পারবেন, সফলভাবে লাভবান হবেন। আজ আপনার পারিবারিক বিষয়ে কিছুটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। পারিবারিক ক্ষেত্রে আজ যাতে কোনো ঝামেলা অশান্তি না হয় সেদিকটা দেখবার প্রয়াস করুন। পারিবারিক ক্ষেত্রে আজ যাতে আপনাদের কোনো ভাবে আচার আচরণ যাতে অন্যকে কষ্ট না দেয় কিংবা আপনার আচার আচরণের জন্য যাতে আপনার মান সম্মান নষ্ট না হয় সেদিকটায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজ ব্যবসা ক্ষেত্রেও সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। পুরনো ব্যবসা বাড়াতে পারবেন এবং নতুন করে যারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলতে চাইছেন কিংবা কোনো পরিকল্পনা করতে চাইছেন, সেক্ষেত্রে সমস্ত কাজে সফল হবেন। সমস্ত কাজ সময় মাফিক কমপ্লিট করতে পারবেন। সমস্ত ব্যবসা ক্ষেত্রে আজকে কিন্তু আয় উন্নতি বৃদ্ধি পাবে, লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে। আজ হারিয়ে যাওয়া জিনিস ফেরত পেতে পারেন কিংবা সেই হারিয়ে যাওয়া জিনিস ফেরত পাওয়ার জন্য অনেক অর্থ ব্যয় হতে পারে। তার পাশাপাশি আজ পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতে পারে। অনেকটা মোটা অঙ্কের অর্থ কোথাও থেকে লাভ হতে পারে। যারা দাম্পত্যের জীবনে রয়েছেন স্ত্রীকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। সন্তানদের বেপরোয়া আচরণ আজ আপনাদের কিছুটা চিন্তা বাড়াতে পারে। তার পাশাপাশি আজ আপনার পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্যের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। আপনার স্বাস্থ্যের ব্যাপারেও কিছু অর্থ টাকা পয়সা খরচা হতে পারে। আপনারা যারা সরকারি বেসরকারি কোনো কাজে যুক্ত রয়েছেন কিংবা কর্মরত রয়েছেন, আজ আপনাদের বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো যে জায়গায় বদলি হয়ে যাচ্ছেন সেখানে অনুকূল পরিবেশ পাবেন না কিংবা আপনার পছন্দসই পরিবেশ হবে না, তবে সেক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। আপনার আচার আচরণটি সুন্দর করতে হবে, তাতে করে একাধিক পদ পেতে পারেন। নিজেদের কর্মক্ষেত্রে মানসিক শান্তি পাবেন এবং সব ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাওয়ার একটা সুযোগ মিলতে পারে। আজ কোনো কোনো ক্ষেত্রে কোনো ভালো সম্পর্ক নষ্ট হতে পারে, তিক্ততা তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। আপনারা যদি বেরোজগারি হয়ে থাকেন অর্থাৎ বেকার হয়ে থাকেন, সেক্ষেত্রে আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।
এবং কিছুটা পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, নিজেদের লক্ষ্যে এগোনোর চেষ্টা করতে হবে। যদি আপনি পজিটিভ চিন্তা ভাবনা করতে পারেন তাহলে আপনাদের জন্য সময়টি অনুকূল রয়েছে। পড়ুয়াদের জন্য আজকের দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে, তবে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। পার্শ্ববর্তী অনেক খারাপ কিছু পরিস্থিতি কিংবা খারাপ কোনো মুহূর্ত আপনাকে কিছুটা টেনশনে ফেলতে পারে, পড়াশোনার থেকে অমনোযোগী করে তুলতে পারে। তবে নিজেদের পড়াশোনায় যদি মনোযোগ ক্রিয়েট করতে পারেন, মনোযোগ দিতে পারেন, তাতে করে আপনাদের পড়াশোনায় ভালো রেজাল্ট হবে। যে কোনো পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবেন। আজ সময়টি এক্ষেত্রে আপনার অনুকূলে রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে খুব সতর্ক থাকলে ভালো হয়। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:11:00 থেকে দুপুর 1:17:54 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আজ আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে, সব কাজে অগ্রগতি করতে পারবেন, সমস্ত রকম খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন, আইনি সমস্যা থেকে পরিত্রাণ পাবেন এবং সময়টি আজ আপনাদের ভালো কাটুক, সুস্থ থাকবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? বন্ধুরা আপনাদের রাশির অধিপতি হচ্ছে শনি মহারাজ। শনি মহারাজ আজ আপনাদের নবমতম স্থানে আধিপত্যের কারণে এবং দ্বিতীয় ঘরে কেতু গ্রহের আধিপত্যের কারণে শনি কেতুর মিলনে কিন্তু আজ খুব খারাপ ফল পেতে চলেছেন। বিভিন্ন ক্ষেত্রে আজ বহু সমস্যার সম্মুখীন হতে চলেছেন। কুসঙ্গে পড়ে আজ ভালো কোনো কাজ তো হবেই না, উল্টে কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময় পুলিশি কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, জীবন বিপন্ন হতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু অনেক দুঃসম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে দুর্ব্যবহার কিংবা লাঞ্ছনার শিকার হতে পারেন। আপনার ভাই বোনেরাও আপনাকে অশ্রদ্ধা করবে এবং অপমান করবে, আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে। তাই সর্বদা চেষ্টা করুন সবার কাছে কিছুটা হলেও নিজেদের কর্মপ্রচেষ্টার মাধ্যমে ভালো হতে। তার পাশাপাশি পিতা মাতারাও আজ আপনার কাজকর্মের জন্য খুব লজ্জা বোধ করবে, আপনাদের কাজকর্ম খুব একটা ভালো হবে না। বন্ধুরা দাম্পত্যের জীবনটি মোটামুটি হতে চলেছে, তবে স্ত্রীর কাছ থেকে কিন্তু আজ তেমন কোনো ভালো ব্যবহার পাবেন না। স্ত্রী আজ পরক্রিয়ায় লিপ্ত হতে পারে, স্ত্রীর চোখে আজ কিন্তু আপনি খুব খারাপ পর্যায়ে চলে যেতে পারেন। আপনাদের সম্পর্কে ফাটল ধরতে পারে, ডিভোর্স ফাইল হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক হওয়ার চেষ্টা করুন। তবে পঞ্চমতম স্থানে বুধ গ্রহ অবস্থানের কারণে আপনাদের জীবনে দুপুরের পরবর্তী সময় কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আপনাদের জীবনে কর্মজীবনটি কিন্তু মোটামুটির উপর একটা মিশ্র ফল দিবে। কর্মজীবনে অতীতে করা ভালো কাজের জন্য বসের কাছে আজ আপনি কিছুটা হলেও ভালো হবেন। আপনার কাজে ভুল ত্রুটি থাকার সত্ত্বেও আপনাকে বোঝাবে, আপনাকে সঠিক পথে আনার চেষ্টা করবে। তবে আপনার কখনো কর্মজীবনে খারাপ হওয়ার সম্ভাবনা আজ খুব কম মাত্রায় রয়েছে। সহকর্মীরা আজ আপনাকে সর্বদা হিংসা করবে, আপনার সঙ্গে আপনার যে বসের একটা ভালো সম্পর্ক রয়েছে সেটি নষ্ট করার চেষ্টা করবে। তাই সেদিক থেকে কিছুটা হলে সতর্ক থাকবেন এবং সমস্ত কাজকর্ম করার আগে কিছুটা পরিকল্পনা করার চেষ্টা করুন। অযথা ফালতু মাদকদ্রব্যে আসক্ত না হয়ে কুসঙ্গে না জড়িয়ে নিজের ব্যক্তিত্ব ভালো করে গড়ে তোলার চেষ্টা করুন। নিজেদের আত্মবিশ্বাসটিকে টিকিয়ে রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। যারা সঙ্গীত চর্চা করে থাকেন কিংবা নৃত্যশিল্পী রয়েছেন, নিজেদের প্র্যাকটিসের লেভেলটি আরো বাড়ানোর প্রয়োজন রয়েছে। নিজেদের নাচ এবং গান নিয়ে ভালো কোনো স্টেজ পারফর্ম করতে গিয়ে আজ কিন্তু অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা বড় কোনো ক্লাব কিংবা সঙ্গের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ হিসাব সঠিকভাবে না কমপ্লিট করার জন্য কিংবা কোনো কাজে ত্রুটিপূর্ণ হওয়ার কারণে মানুষজন কিন্তু আপনাকে সবসময় দোষারোপ করতে পারে, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময় খুবই নিজের প্রতি ঘৃণা জন্মাবে, নিজের কাজের প্রতি খুবই রাগ হবে, নিজের প্রতি হতাশা জন্মাবে।
তাই সর্বদা চেষ্টা করুন আজ শনি মহারাজকে সন্তুষ্ট করতে এবং সর্বদা মা লক্ষ্মীর আরাধনা করতে। তার পাশাপাশি বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপা যদি আপনারা লাভ করতে সক্ষম হন, তাতে করে কিন্তু প্রেম জীবনটি কিছুটা হলেও সুখময় হয়ে উঠতে পারে। নিজেদের প্রেম জীবনে কিছুটা ফাটলও আজ কিন্তু বড় আকার নিতে পারে। বন্ধু বান্ধবের কারণে জীবনে অনেক বড় বড় ভুল ত্রুটি কিংবা বিপদে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন রকম কম্পিটিশন বাজার হওয়ার কারণে আপনি কিন্তু ব্যবসা ক্ষেত্রে টিকে থাকতে পারবেন না, তবে পিতার সাহায্যে কিছুটা হলেও উন্নতি করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, পড়াশোনায় খুব একটা মনোযোগ বৃদ্ধি পাবে না, তবে আনুষঙ্গিক কাজকর্মের মাধ্যমে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে সবার নজর কাড়বেন। তার পাশাপাশি শিক্ষক শিক্ষিকার কাছে খুব প্রিয় স্টুডেন্ট হয়ে উঠবেন। আপনার কথা কম বেশি সবার মুখে প্রচলিত থাকবে। গবেষণার কাজে কিংবা নতুন কিছু সৃজনশীল মনোভাবে আজ আপনাদের প্রশংসা তুঙ্গে থাকবে। তার পাশাপাশি আপনাদের মধ্যে নেগেটিভ কাজকর্মের পাশাপাশি উল্লেখযোগ্য কিছু ভালো ভালো কাজকর্ম আজ আপনাদের সামাজিক স্ট্যাটাস কিছুটা ভালো করতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা কখনো আজকের দিনে অর্থ লেনদেন করার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে দিব সর্বদা সতর্ক থাকুন। আজ আর্থিক দিক থেকে লেনদেন না করাটাই শ্রেয় হবে। লটারিতে কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, নালে কিছু অর্থ অভাব দেখা দিতে পারে, ভবিষ্যতে আর্থিক সঞ্চয়ে বাধা পড়তে পারে। তো বন্ধুরা, আজকের দিনটি আপনাদের জন্য খুব একটা সুখকর নয়। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং যদি বলা হয় লাল, শুভ সময় হচ্ছে বন্ধুরা সকাল 9:10:54 থেকে দুপুর 1:17:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন অথবা জয় মা লক্ষ্মীর জয় লিখবেন, যাতে করে মা লক্ষ্মীর কৃপায় জীবনে আর্থিক উন্নতির যোগ ঘটাতে পারেন এবং শনি মহারাজকে সর্বদা প্রসন্ন করে চলবার চেষ্টা করুন। তাতে করে শনি মহারাজের কৃপা লাভ করতে সক্ষম হবেন। শনি মহারাজ যদি আপনাদের উপর সন্তুষ্ট হয় একবার, তাহলে আজ কিন্তু জীবনে খুবই আনন্দ প্রফুল্লময় হয়ে উঠবে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, পারিবারিক জীবনে কিন্তু আজ কিছুটা মানিয়ে নিতে হবে এবং সহনশীল ক্ষমতা বজায় রাখতে হবে। পরিবারের প্রতি কিংবা পিতামাতার প্রতি অতিরিক্ত দায়িত্ববোধ, কর্তব্যবোধ আজ আপনাকে কিছুটা চিন্তায় ফেলতে পারে, তবে অতিরিক্ত চিন্তা না করে চেষ্টা করুন কিভাবে এই সমস্ত সমস্যার সমাধান করা যায় সেটা ভাবনা চিন্তা করতে। সন্তানদের ভালো কাজের জন্য কিছু গর্ব করার সুযোগ পাবেন। স্ত্রীর সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। অতিরিক্ত বিলাসিতার জন্য আজকে কিছুটা খরচ বাড়তে চলেছে। বাড়ির কোনো অন্যান্য সদস্য কিংবা পিতামাতার কোনো কিছু কেনাকাটার জন্য কিছু খরচ বাড়তে চলেছে। লটারি থেকে অর্থপ্রাপ্তির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে জুয়া থেকে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ারে অর্থলগ্নি চিন্তা বাড়াবে। এখানে যারা ডাক্তার রয়েছেন তারা কিন্তু আজ আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পাবেন। নতুন করে আপনাদের ক্লিনিক ওপেন করতে পারেন। আজকের দিনটা এদিক থেকে ভীষণ ভালো রয়েছে। ব্যবসায় আজ উন্নতি করবেন, তবে অভিজ্ঞ কোনো মানুষ এবং আপনার পিতার সাহায্যে কিন্তু আপনাদের ব্যবসায় উন্নতি রয়েছে। তার পাশাপাশি যৌথ ব্যবসায় লাভবান পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে, তবে আচার আচরণে মিষ্টতা বজায় রাখুন। অযথা ক্রোধান্বিত হয়ে কখনোই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। মানুষের মনে আজ আঘাত দিয়ে চললে কিন্তু মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে। সামাজিক কাজকর্মে আজ কিছুটা অসম্মানিত, অপমানিত হতে পারেন। অন্যকে সাহায্য করতে নিজের জীবনে আজ বিপদ কিংবা ঝুঁকি বাড়তে চলেছে। বহিরাগত শত্রুরা আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে এবং বহিরাগত শত্রুরা আজ কিছু ক্ষতি করেও দিতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজ কিন্তু আনন্দ আম্মুতে মজে থাকার কারণে বিকেলের পরবর্তী সময় দামি কোনো জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, সর্বদা এই দিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি কর্মজগতে আজ দিনটি স্বাভাবিক থাকবে।
নিজেদের আয় উপার্জন বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে প্রয়াস করতে হবে। নতুন নতুন অভিনব চিন্তা ভাবনা দিয়ে কাজের পাশাপাশি আরো কিছু অর্থ উপার্জনের জন্য পরিকল্পনা করতে পারেন। যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রে আয় উপার্জন আজ মোটামুটি স্বাভাবিক থাকবে, তবে কাজের স্থানে কিন্তু শান্তি শৃঙ্খলা না থাকার কারণে কিছুটা মানসিক চিন্তা বাড়তে পারে। প্রেসার হাই হয়ে যেতে পারে, মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রয়োজনে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। রাতের দিকটায় পেটের কষ্টে কিছু ভোগান্তি বাড়তে পারে, তাই আগের থেকে ডাক্তারি পরামর্শ নিয়ে রাখতে পারেন। বন্ধুরা, যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো হতে চলেছে, তবে হাঁটা চলার সময় কিছুটা হলেও সতর্ক হয়ে চলাফেরা করবেন। বিদ্যার্থীদের জন্য সকালের দিকটায় তেমন কোনো পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে না, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ কিন্তু পড়াশোনায় মনোনিবেশ মোটামুটির উপর ভালো রয়েছে। উচ্চশিক্ষার জন্য পছন্দসই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ হতে পারে, তবে সেই সুযোগটি যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করুন, কারণ সামান্য ভুলের জন্য সেই সুযোগ কিন্তু হাতছাড়া হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা ভ্রমণের জন্য বহুদিন ধরে পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে আজ দিনটি ভালো রয়েছে, যাত্রা করতে পারেন। তবে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কিংবা গুরুত্বপূর্ণ কোনো কাজ করার সময় সর্বদা ভগবানকে অনুসরণ করে, ভগবানের নাম করে তারপর করা শুরু করতে পারেন। তাতে করে কিন্তু সেই সমস্ত কাজে খুব কম পরিশ্রমেই সফলতা আসবে। আর পাশাপাশি আপনারা চেষ্টা করুন বন্ধু বান্ধবের সঙ্গে মোটামুটি ভালো ব্যবহার করতে, তবে অতিরিক্ত কাউকে বিশ্বাস করবেন না, কারণ আজ বিশ্বাসের জন্যই আপনি ঠকে যেতে পারেন। কখনোই কারোর কথায় অতিরিক্ত ভরসা করবেন না। পথে ঘাটে কোনো অপরিচিত মানুষের সঙ্গে পরিচিতি হতে পারে। কখনোই অন্যের দেওয়া কোনো খাবার দাবার গ্রহণ করবেন না। দূরে কোথাও ট্রাভেলিং এর সময় সর্বদা মেডিসিন সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাতেই আপনাদের জন্য ভালো হবে। নাহলে কিন্তু পথে ঘাটে অনেক রকম সমস্যায় পড়তে পারেন। বমি কিংবা গা গুলানো, অম্বল, অ্যাসিড, বদহজম এগুলো হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 28 এবং 40। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। শুভ রং যদি বলা হয় বন্ধুরা হলুদ। শুভ সময় হচ্ছে সকাল 8টা বেজে 8 মিনিট 15 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 40 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে আপনারা ভক্তির সঙ্গে ভগবানকে অনুসরণ করে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে ভোলানাথের কৃপায় আপনাদের সর্বদা মানসিক শান্তি বজায় থাকেন। সমস্ত রকম কঠিন কাজে কিংবা কষ্টকর কাজে সর্বদা উপযুক্ত বুদ্ধিকে কাজে লাগিয়ে সুষ্ঠুভাবে যাতে করতে পারেন। আপনাদের আর্থিক উপার্জন যেন স্বাভাবিক থাকে, আর্থিক উন্নতি যেন অন্যান্য দিনের তুলনায় আরো ভালো থাকে।